আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখেন সকালের নাস্তায় কী খেয়েছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। এখানে ভুড়ি রান্না হয়েছে আর গমের আটা রুটি বানানো হয়েছে। যার জন্য রুটিটা লাল লাগছে, এটা হচ্ছে গমের আটা রুটি। তো দেখেন ভুড়ি দিয়ে রুটি দিয়ে খেয়েছি। তো ভুড়িটা কি, এইটা হচ্ছে বাড়ির ছাগলের ভুড়ি, আর এই ছাগলটা বাড়িতে জবাই করা হয়েছে। তো এই ভাইটা এই খাসিটা হচ্ছে কেটে বানিয়ে দেবে। তো ভুঁড়িটা বের করে দিচ্ছে, আমার মা ভুঁড়ির থেকে চর্বি ছাড়িয়ে নিচ্ছে, আর ভুঁড়িটা মাই পরিষ্কার করে নিয়েছে। পরিষ্কার করাটা আপনাদের দেখানো হয়নি। পরিষ্কার করে তারপরে হলুদ লবণ দিয়ে সুন্দর করে জাল করে রেখে দেওয়া হয়েছিল। তাছাড়া আমরা টাটকা ভুঁড়ি খাই না, ভুঁড়ি সুন্দর করে জাল করে রেখে দেওয়ার বেশ কিছুদিন পরেই ভুঁড়ি খেতে ভালো লাগে। তো ভুঁড়িটা ফ্রিজে ছিল সুন্দর করে জাল করে রাখার পরে। তো এখন আমি ভুঁড়িটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। আর অর্ধেকটা কেটে নিয়েছি, আমি অর্ধেকটা রেখে দিয়েছি, আর আলুটাও ভুঁড়ির মতো সেমভাবেই কেটে নিয়েছি। তো এখন আমি ভুঁড়ির মধ্যে সব একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, তেজপাতা দেব, তারপরে দেব এখানে মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে দেব গরম মশলা, এলাচ, দারুচিনি। এগুলো দেওয়ার পরে আদা জিরা বাটা দিয়ে দেব। তারপরে দেব হচ্ছে তেল। এগুলো দিয়ে আমি রান্নাটা এভাবেই করব। আসলে রান্না অনেকভাবেই করা যায়, তো এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তাছাড়া সুন্দর করে মশলাগুলো তেলের উপরে সুন্দর করে কষিয়ে নিলেই মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা থাকে না যদি খুব ভালো করে কষানো যায়। তো দেখেন এখানে চেরা কাঁচামরিচ দেওয়া হয়েছে, আর কাঁচামরিচটা এভাবে দিতে হয়। আর যে কোনো তরকারিতে কাঁচামরিচ দিলে তরকারির খাবার মানে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো এভাবে দেখেন আমি তেলের উপরে সুন্দর করে মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন তেল বের হয়ে গেছে। তারপরে এখন আমি দিয়ে দেবো সামান্য গরম পানি। গরম পানি দিয়ে আমি আরও একবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব আলু। আলুগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর আলুটা দিলেও ভুড়িটা খেতে বেশ ভালো লাগে, তাই তো আমি রান্নার সময় সবসময়ই ভুড়িতে একটু আলু দিয়ে থাকি। আলু যারা আলু পছন্দ করে মাংসে ভুড়িতে, তারা আলুটা দেবেই মাস্ট। তো দেখেন আমার ভুড়ির অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আলু কুচিগুলো দিয়ে দেব। আলু কুচি দিয়েও সুন্দর করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আর এই সময় চুলার জালটা একটু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। তো দেখেন ঢাকনা দিয়ে ঢেকতে গিয়ে দেখি ঢাকনাটা বড় হয়ে গেছে আর কড়াইটা ছোট হয়ে গেছে। এই ঢাকনাটা আমার বান্ধবী আমাকে কিনে দিয়েছে, আমি গামলা দিয়ে তরকারি ঢাকি বলে। তো অনেক ভালোবেসে আমাকে ঢাকনাটা দিয়েছে, তো ঢাকনাটা হলো না। তো আমি আবার সেই গামলা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখেন আমার রান্নাটা প্রায় অনেকটা কষানো হয়ে গেছে সুন্দর করে। আমি আবারও গরম পানি দিয়ে দিলাম। দু একবার মানে পানি দিয়ে ভালো করে, যে কোনো তরকারি যদি একটু কষিয়ে ভালো করে রান্না করা যায় তাহলে সেই তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো দেখেন আমি পানি দেওয়ার পরে আরও জালটা একটু বাড়িয়ে দিয়ে সুন্দর করে ইয়ে করে নিয়েছি। তো দেখেন ভুড়ি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন।